হ্যালো সবাইকে, আজকে আমি আমার রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, একদম সিম্পলভাবে টিপটপ করে রেখেছি। আর সিম্পলভাবে সাজিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে আমার বেড, আর বেডের ঠিক পিছনেই জানালা। আর এই ফটো ফ্রেমগুলো আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, অনেক শখ করে নিয়েছি ফটো দিয়ে আর কি সাজাবো। আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা আমি পছন্দ করেই নিয়েছিলাম, আমাকে ফটো পাঠানো হয়েছিল। তো আমি এরকম কাঁচ লাগানো দেখেই নিয়েছিলাম, একদম খোলা দেখে নিইনি, যাতে ধুলো ময়লা না পড়ে। মানে কাঁচ লাগানো থাকলে ধুলো ময়লাটা আর আসবে না এই শোপিসগুলোতে, আর আমাকে অত পরিষ্কারও করতে হবে না। আর এই হচ্ছে আমার লাকি বাম্বু। আমার লাকি বাম্বু ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে জানালা, মানে পুরোটাই আমার রুমটাতে জানালা, মানে নিচের রুমগুলোতে সবই জানালা। আর এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে, এই হচ্ছে বক্স। আর ওইটা হচ্ছে কমন একটা রুম, ছোট, যেখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি কী রেখেছি। আর এই হচ্ছে বক্স, আর এই বক্সের আওয়াজটা এত মিষ্টি লাগে শুনতে, আমার বরেরও খুব ভালো লাগে আর কি গান শুনতে, আমারও ভীষণ ভালো লাগে। এই ফুলদানিটা পরে ভেঙে গেছে, আমি এই জন্য ফুলদানি না আর কিনি না, ফুলদানি কিনলেই জানি না কেন ভেঙে যায়। আর ঠিক উপরে টিভি লাগানো আছে। আর এই হচ্ছে আমার ওয়াশরুম, আর কি অ্যাটাচ বাথরুম। আর এটা হচ্ছে একটা কমন রুম, এখানে আমি আলনা রেখেছি আর একটা ক্যাবিনেট রেখেছি। আর একটা হচ্ছে ইন্ডাকশান ওভেন আছে। এই ইন্ডাকশান ওভেনটা ঠান্ডার সময় আমার ভীষণ কাজে লাগে। আর এটা হচ্ছে 8 বছর চলছে একভাবে, খারাপই হয় না। তো না যেন খারাপ হয় বলি, খারাপই হয় না। আর বিশেষ করে ঠান্ডার সময় জল গরম করতে খুবই কাজে লাগে এই ইন্ডাকশন ওভেনটা। তো এটা আমার অনেক অনেক কাজের জিনিস। কেউ আসলে হয়তো একটু চা করে দিলাম, নিচে আর যেতে হলো না, নিচে যেতে ওঠানামা করতে না ভীষণ কষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে পূর্ব দিকে জানালা, এখান দিয়ে প্রচুর হাওয়া আসে, মানে এটা সবসময় বন্ধ করে রাখি, এটা একদমই খুলি না। যখন পরিষ্কার করার সময় হলে তখন খুলি, না হলে বন্ধ করে রাখি। এই হচ্ছে আমার সোফা সেট। আর এইদিকে হচ্ছে বেসিন, একদম ঢুকতে আমার ঘরের ডান দিকে ওয়াশরুম আর বাঁ দিকে হচ্ছে বেসিন। সোফাগুলোকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30, তোমরা দেখতেই পাচ্ছ। রুম ট্যুরের ভিডিও আমার চ্যানেলে একটাও আমি এখনও দিইনি, এই প্রথম হয়তো দেব। হ্যাঁ, প্রথমই দেব রুম ট্যুরের ভিডিও, এমনিতে শর্ট ভিডিও দিয়েছিলাম। আর এটা হচ্ছে পুরানো আলমারি আমার শাশুড়ি মায়ের, আমি আসার থেকে দেখছি এটা এখানেই আছে। আর এটা আমি বের করিনি, ঘরেই রেখেছি, মানে আমার রুমেই আছে। আর আমার বিয়ে হয়ে আসার পর এই আলমারিটা আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিল। তো এতে প্রচুর জিনিসপত্র ধরে, আর ভিতরটা অনেকটাই বড়। আর আমার রুমটা তোমাদেরকে পুরো দেখালাম ঘুরিয়ে। আর আরেকটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই জানালাটা দিয়ে গঙ্গা দেখা যায়, মানে এই জানালাটা যদি খুলে রাখি আমি আমার বেডের ওপরে বসেই আমি দেখতে পাবো গঙ্গা। আর ভীষণ ভালো লাগে, হাওয়া আসে সুন্দর, গরমের সময় খুব ভালো লাগে। আর যখন বান আসে তখন এই জানালার সামনে দাঁড়ালেই দেখা যায়, ছাদে দাঁড়ালেও দেখা যায়, ছাদে যেতে লাগে না, জানলার সামনেই মাঝে মাঝে দাঁড়িয়ে দেখি, ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে পুরো আমার রুম ট্যুরের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই শোপিসটা জানো তো ভেঙে গেছে, আমি শাড়ি বের করতে গেছিলাম, ভেঙে গেছে। এখানে প্রচুর শাড়ি কালেকশান আছে আমার, যেই শাড়িগুলো পরেই আছে, আমি শাড়ি তো একদম পরিই না, মানে আমি শাড়ি সেইভাবে ক্যারি করতে পারি না। মানে হয়তো কোথাও বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলো তখন হয়তো পরলাম, বা কোনো পুজো বাড়ি হলো তখন পরলাম। আর এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান, যেখানে আমি সুন্দর করে আমার ফুলগুলো সাজিয়ে রেখেছি। আর এগুলো আমার নিজের হাতেই তৈরি করা, এই গাছগুলো আমি নিজের হাতেই তৈরি করেছি কাটিং করে। তো যখন ফুল ফুটেছিল এত সুন্দর দেখতে লাগছিল, কি বলবো, গাছ পুরো হেলে গিয়েছিল, এত ফুল হয়েছিল চন্দ্রমল্লিকা ফুল। আর এই গোলাপের কালারগুলো না ভীষণই ভালো সুন্দর দেখতে। তো আবার আসছি পরে ভিডিও নিয়ে, টাটা।